হরে কৃষ্ণ। কেমন আছেন সকলে? আজ অনেক দিন পর ওয়াটার কালার প্র্যাকটিস নিয়ে বসলাম। সামনেই যেহেতু রথযাত্রা, তাই ভাবলাম জগন্নাথজিকে দিয়েই আঁকা শুরু করা যাক। এই যে এঁকে ফেললাম, এরপর রং করার পালা। এবার যখনই রং করতে বসেছি, তো প্র্যাকটিসে বসেই বুঝতে পারলাম যে ওয়াটার কালারের যে স্ট্রোকগুলো প্রায় অনেক কিছুই ভুলে গেছি, যেহেতু এতদিন প্র্যাকটিসে নেই। আর্ট অ্যান্ড ক্রাফটের অন্যান্য কাজগুলোর সাথে জড়িত থাকলেও, বিভিন্ন রকমের কাজ করে থাকলেও কিন্তু ওয়াটার কালারকে একদমই সময় দেওয়া হয়নি। এবং ড্রয়িংয়ের যে স্যার দিদিরা ছিলেন, তারা কিন্তু প্রায়শই বলতেন যে মৌমিতা, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো না কেন, প্র্যাকটিসটা ছেড়ো না, কারণ প্র্যাকটিস ছেড়ে দিলে ভবিষ্যতে কিন্তু অনেক সমস্যা হবে। এবং আমি যেহেতু এতদিন ওয়াটার কালার করিনি, এবং আজ প্র্যাকটিসে বসে বুঝতে পারছি যে কত বড় ভুলটা করেছি। ছোটোবেলার থেকেই সবার যেমন কিছু না কিছু নেশা থাকে, আমারও একদম ছোটোবেলা থেকে কিন্তু আমার নেশা হলো এই ছবি আঁকা। আগে প্রচুর পরিমাণে ছবি আঁকতাম, বিভিন্ন রকম অর্ডার নিতাম এবং সারা দিন এই পেন্টিং নিয়ে ব্যস্ত থাকতাম। তারপর হঠাৎ করেই ক্যারিয়ার, পড়াশুনো, জব, ইন্টারভিউ এইসবের জন্য বিগত 2 বছর ধরে ছবি আঁকা থেকে কিছুটা জোর করে নিজেকে দূরে সরানো। কিন্তু এখন বুঝতে পারছি যে ভালো লাগার জিনিসকে কিন্তু কখনোই দূরে সরাতে নেই, কারণ আর্ট হলো একটা থেরাপি, এবং এই আর্টের মাধ্যমে কিন্তু আমরা অনেক টেনশন থেকে মুক্তি লাভ করতে পারি। তাই আজ থেকে ঠিক করলাম যে যতটুকু সময় পাই তার মধ্যেই কিন্তু একটু একটু করে আঁকা প্র্যাকটিস করতে থাকবো, যাতে যা কিছু শিখেছি সেগুলো ভুলে না যায় এবং আগামী দিনে প্রতিদিন নতুন কিছু শিখতে পারি। কারণ শেখার কোনো বয়স হয় না বা কোনো সময় হয় না। আর এখনও আমি কিন্তু কিছুই শিখে উঠতে পারিনি, বহু কিছু শেখা এখনও বাকি, এবং প্র্যাকটিস ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব নয়। তাই প্র্যাকটিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ছবি আঁকার কাজে বহুদিন থেকেই যুক্ত থাকার সুবাদে আগে কিন্তু প্রচুর রকমের ছবি আঁকতাম, অনেক কিছু ধরনের ছবি এঁকেছি। কিন্তু ভক্তি জীবনে প্রবেশ করার পর ভগবানের চিত্রপট বা লীলা কাহিনী আঁকতে আমার যে আনন্দ অনুভব হয়, তা কিন্তু অন্য কোনো কিছুতেই পায় না। আমার মনে হয় ভগবানের ছবি আঁকার মধ্যে দিয়েও ভগবানের সেবা করা যায়। জানি না এই আঁকাটা কেমন হলো, কিন্তু জগন্নাথজিকে আঁকার পর মনটা খুবই আনন্দিত হয়ে উঠল। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন ভগবান যা কিছু বুদ্ধি, শক্তি ও সুযোগ দিয়েছেন, সবটুকু দিয়েই যেন ভগবানের সেবা করতে পারি। ছবিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।